মাজারত যাইয়ের দোয়া করিস এডে স্কুল মাদ্রাসার ফুয়া কদুয়া যাইয়ের কদে জাহাঙ্গীর হুজুরের ভাই হুজুর আর আল্লাহ একখানা দোয়া হন তাইও কই দো গৌসল আজম মাইজবান্ডারি আল্লাহ অনরে কবুল করি গিয়ে বাজান একখানা তারারও একখানা দোয়া নজর দিও ওরে মা বাদম আইসে কুত্তে জিল্লে ফল হয়ে যাই গই ওয়া বি হইলে ফল হয়ে গিয়ে দে আই কেন হযরত কেবলারে বাজান ডাকিলাম मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया जिंदगी एक राह है का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया कर ले ईमान दिल की सफाई छोड़ दे तू बुराई कर ले ईमान दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है अभी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा सारा दुनिया ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा सारा दुनिया जिंदगी एक राह है का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया सरकार गो से आजम नजरे करम खुदारा सरकार गो से आजम नजरे करम खुदारा मेरे खाली का सबर दो मेरे खाली का सबर दो मैं फकीर हो तुम्हारा सरकार गो से आजम नजरे करम खुदारा अस्सलाम जूली को मेरे बर दो और न कहेंगे दुनिया जूली को मेरे भर दो और न कहेंगे दुनिया ऐसा सखी का मनो था ऐसा सखी का मने था फिरता है मारा मारा सरकार गो से आजम नजरे करम खुदारा अस्सलाम কেন চিল্লি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারী মৌলানা কে মন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন सदक़ल्लाहुल मौलाना अज़ीम वबल्लगना अला रसूलिहिल करीम
মাওলায়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইকো আরেকখানা ক্ষমা ডবল আবাসে বন্ধ করি। উপস্থিত ব্যবস্থাপনায় আলী দরগা পাড়া মাহফিল বাস্তবায়ন কমিটি, সার্বিক সহযোগিতা এলাকাবাসী প্রবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদাহ মাহফিল, এই মাহফিলের সম্মানিত প্রধান বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ আনোয়ার রাজা নুরি সাহেব, সম্মানিত উদ্বোধক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান আল কাদরি সাহেব, সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ কাজী মোহাম্মদ আব্দুল করিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, অসংখ্য উলামা ইকরাম, অতিথিবিন্দু, বাপের বয়সী দাদার বয়সী মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট স্নেহের ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর দরবারত, আল্লাহ মাহফিলকে কবুল করো। এই মাহফিলের সওয়াব রসুল পাকের রওজা মুবারকের মধ্যে পৌঁছাইল। যুগে যুগে নবী রসুল সাহাবা শুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আবদাল খাসাতান ইমামুল আউলিয়া আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী হুসাইনী আল বাগদাদি রাদিয়াল্লাহু আনহুর মধ্যে পৌঁছাইল। খাসাতান এখানে একজন আল্লাহর ওলি শুয়ে রইলেন, আমাদের দিকে তাকিয়ে আছেন। এই ফারার মানুষকে নজরের মধ্যে রেখেছেন ওলি আল্লাহর বেলায়ত। আল্লাহ সেই আল্লাহর ওলির রুর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছায়। ওনারা যারা থিয়ে লইন দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ, এর কানা বইলে ভালো হইব। মাহফিল মসজিদত নর মাড়তত দে, উজু কালাম যেতে ন বানো আজ জামিলেও নাই তো, এটা জোর করি বানাই ফেললা সুযোগ নেই। এসারের নামাজ হয়ে গিয়ে গুই এখন আজ এই কষ্ট তো বরা হইত ন বইজন এই ফোয়া সাইডুয়া ফাঁসুম ফিচে দি ফেলাই তারা হতা হত দে। হ্যাঁ বাবা ফিচে যাও, তোরার লাই দেখছি এদার ফরার যা হতন বাদে ভাবি ওবার একখানা সামনে আইও, একেবারে ডাকাডাকি করা না ফের মতো আইরে বই গেল আমার ওই আন্না মাইতুন। আর যারা বাড়ি ঘরের রাস্তাঘাটর লোড গাঁড়ত ঘুরতে লাগবেন আইয়ের অনারাও বইজন গুই, আশা করি বালা লাগিবে অনারার। তো আরোগ্য বিষয় দিয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, এর দুরুজ যোগ্যতা আরা ন আর রসুল পাকের ভালোবাসা বড় নাও জিনিস। রসুলের ভালোবাসা যারা পাই ফেলে তারা খোলাফায়ে রাশিদিনে গিয়ে গুই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু গিয়ে গুই, ফারুক আজমে গিয়ে গুই, হযরত বেলাল রাদিয়াল্লাহু গিয়ে গুই। সুবহানাল্লাহ। ভালোবাসা কেন দয়াল নবীর আর বুঝাইতে তেমন। রসুলের ভালোবাসে দে মানুষ ফরে মসজিদে নববী শরীফ যারা অজদ গিয়ে মদিনা শরীফের মধ্যে দেখি, এখন তো খুব ডেভেলপ হয়ে গিয়ে গুই। এইটাই মতে মক্কা মদিনাত গড় আছিল ফাত্তরের, একখানোর উদ্দে একখান বয় দিত দেরি হন সেমিটে নো আছিল হয়নে, একখানোর উদ্দে একখান বয় আরা ফুরন্তে খাইলে বাড়ি হদুও দেখিত এখনো কেউ কথাবার্তা নহইন মাহফিলের বেগাত ঘটিব, কেউ মাতিলি বেড়ে ডাক দিয়েন না ওনারা ইতার আওয়াজও আর খানত বাজত। মাহফিলের পরিবেশ হ্যান করি ফেলন মসজিদের দুনিয়াবি কথা হইলে কবুল হই দিলে 40 বছরের নেকি যাইগুই, ঠিক না? ইয়ান হাদিসের বাণী।
আর রসুলের মাহফিলত কেউ মস্কারি করিলে ইমান যাবি গুই অডে বাদত যাবি গুই দে এটা কি যাবি গুই দে থইলি ইয়ান নতুন ইয়ান কঠিন বেশি আর রসুল কদে লানাতুল্লাহি আলা শাররিকুম কদে তারুদি খোদা লানা যে রসুলের মাহফিলত মস্কারি করি কি তি আল্লাহ আদব রক্ষা করিবে আর যদি ভালো না লাগে নিজাবত বাড়ি যাবেন গুই কোনো অসুবিধা নেই কিন্তু যতক্ষণ বইতে আইবেন আদব রক্ষা করিবেন মনে মনে খেয়াল করিবেন আর রসুল মদিনার তো আর সাইল হইয়ে দয়াল নবী আমাদের দিকে তাকিয়ে আছেন এই নিয়ত করিয়ে রে চাইতে আইবেন ইয়ে নইলে মূল বিষয় ভালোবাসা ইয়েন বড় দাম জিনিস তো মসজিদ যে নববী শরীফ বানাইয়ে প্রথমে বানাই দে খেজুর ফাতা দিয়ে রে কি দিয়ে রে আমরা বহুত মসজিদ দেখি খেজুর ফাতার মসজিদও দেখি মাইটা মসজিদও দেখি হয় না তো মসজিদ নববী শরীফের নিয়ার করে কিন্তু কি দিয়ে রে মাথা না খেজুর ফাতা দিয়ে রে বহুত বছর চললে বহুত বছর আর রসুল পাক ইয়ানত কি ফরাইয়ে জুমা খুতবা দিয়ে মিম্বর রসুল আর রসুল খুতবা দিয়ে তো মিম্বরটা হদি উগা খাজুর গাছ আর নুরুন নবী এলাইন্না দিয়ে রে খুতবা মোবারক দিত কি দিলে খেজুর গাছ না খেজুর গাছ ইবার নাম উস্তুনে হান্নানা খেজুর গাছ জিবে মিম্বর ব্যাগ খাজুর গাছের নাম উস্তুনা হান্নানা ন জিবে রসুল পাক বাজ্যে ইবার নাম হয়ে গিয়ে উস্তুনে হান্নানা ইবে এটা ন ইবে রসুল্লো বিয়াস তত তাকিব আইজ মানুষের ভালোবাসা হইত ন মরা খাজুর গাছের কথা হয়ে যাইজ রসুলে মসজিদ খেজুর গাছের ফাতার জিবে রসুলে এলাইমেদি মিম্বরত খুতবা মোবারক দিত ইবে কি গাছ কইলাম দে ইবের নাম কি কইলাম উস্তুনে হান্নানা তো আস্তে আস্তে আরবের জমিনতি কিনি কিনি পয়সা বাজার এন উগ্র অভাব চললে সময়ে ঠিয়ানো আসিল টাকা তো দূরের কথা শহীদ ঈদে সাহাবিওয়ালারে খাফনের একখান খাফত দিন পারে দেই মাঝে মাঝে জিবে যুব্ব মোবারক আসিলি বেতো তাইতো হিন্দিতে ঠ্যাংও দেখা যাইতো স্যারও দেখা যাইতো তো আন নবী কিন্তু আরবতুন 2 লাখের আরি আরি আনি ফাতাকো দুয়ারি আনি কিছু স্যারাত দিত কিছু ফাঁদ জাবাই দিয়ে রে কবর দিত সুবহানাল্লাহ মানে কত অভাব চললে এটাই মন মানে একখান খাফনের কাপড়ও নসিবে ন ধরাইলে সাহাবি হলো গিয়ে আয় আঞ্চলিক কই দিয়ে ঠিক আছে না বিয়া কোনো বুঝত তো 22 ডিস্ট্রিক্টের মানুষ নাই পারলা তাইলেও বুঝে নতাইলে ন বুঝলে দুটো টেম লই যার খেয়াল বুঝে কিছু খাওয়াননি নইলে আর তো নেই দুটো টেম বাদ দিছি যার খেয়াল বুঝে বুঝে তো উস্তুনা হান্নানা ইবেল্লো বাজিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি দিত খুতবা দিত আস্তে আস্তে সাহাবিয়ল পরিশ্রম করেন কিছু কিছু টিয়া ফার আততাইশি মুসল্লিও বাড়ি গিয়ে গই তার নবীর প্রস্তাব দিল সাহাবা ইকরাম ইয়া রাসূলুল্লাহ মসজিদ টান ডেভেলপ করার নাম দরকার মানে বড় করার নাম তার দয়াল নবী 10 জনের পরামর্শ কত ওনার জিজ্ঞা বালা মনে করন ইকা করেন আহা মসজিদ নববী শরীফত মসজিদ ডেভেলপ হইব মসজিদ ভাঙি ফেলাইব খাজুর ফাতা ঘুম বেগুন লারি ফেলাইব এই টাইমের মধ্যে মসজিদও দুগা খান্নার রোল ফরি গই খাঁদের বেগুন প্রত্যেক সাহাবীর কানের মধ্যে কান্নার আওয়াজটা বাজতে লাগলো রসুল পাক শুনতেছেন আমার দয়াল নবী বলতেছেন ইন্নি আরা মা লা তারাউনা
ওয়াসমাউ মা লা তাসমাউন। এ আমার সাহাবীরা, আমি যে কান্নার একটা আওয়াজ শুনতেছি, এটা কি তোমরাও শুনতেছো? ও ইয়া রাসূলুল্লাহ, আমরাও শুনতেছি। হনগই হ না হাঁদের দিয়ে না আরাউনির আর রসুলও হইলে করি পরীক্ষা করে সাহাবি হলরে, তৈলে প্রত্যেকের ডাকে ডাকে হনে খাঁদের মানুষ সহসাই এক একজনের ডাকে ডাকে তো মানুষ আছে পাশে পাশে, ইতি তেরে সার ইতি তেরে সার ইতি তেরে সার, দেখে দে কে জগৎ কি নাই, খেতে খাঁদানি নাই। আল্লাহর পেয়ারা রসুল দিল সাহাবাই কারাম, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো খাইতে চোখে ন দেখি, কিন্তু কান্নার আওয়াজ আইয়ে রাম নবী জগতে ন দেখিলেও এই নুরুন নবী দেখে, দুনিয়ায় ন দেখিলেও রসুলে দেখে, দুনিয়ায় নু নিলে ই না নবী। আর রসুল ওয়াসমাউ মা লা তাসমাউন, যা তোমরা শুনতেছ না তা আমি রসুল শুনতেছি। হাঁদের দহন হইতেরনি এই উস্তুনে হান্নানা মরা খাজুর গাছ ইবেই বড় করি এখন খাজুর গাছ জ্যাঁতা না মরা হইলাম দে মরি গই, তার রসুল ইবে লখতা ঘর ইয়ে জ্যাঁতার লগত না মরার লগ ওস্তুনা হান্না না খাজুর গাছ, তুমি কাঁদতেছো কেন? খাজুর গাছ উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ পরিবর্তন হয়ে যাবে গো, মসজিদ বাঁই ফেলাইব, কিন্তু একটা মসজিদ যেতে পরিবর্তন হইব, মিম্বরও পরিবর্তন হইব, ডেভেলপ হইব, তখন আয় খাজুর গাছের তার লাগতো না, এবারে কি দিব, ফেলাই দিব। ইয়া রাসূলুল্লাহ, যে নুরুন নবীর শরীর মোবারক আমি উস্তুনে খান্নানা খেজুর গাছের লোভ আসলো, আমাকে যে অন্যত্র ফেলাই দিবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ অনার সারা তখন আমি কেতাই না পারিগম, এখন অনে জবাব দন আয় কেন করিগম, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাজিম হইন্দা জিক্রিহি, রসুলের ভালোবাসা কত জিনিস, তো তুই কেন করতে হদ ওস্তু না হান্না না খাজুর গাছ হদি, ইয়া রাসূলুল্লাহ আরে বদলাই ফেলাইব, আর নবী কদয় মসুল যাতে ডেভেলপ হইব, তোমার তার লাগতো না, বদলাই ফেলাইব। তুই একখান খাম কর, তুই কি ইচ্ছেছ? আর নবীর উত্তর দের খেজুর গাছে মরাই বেই, ইয়া রাসূলুল্লাহ, আর যদি বদলাই ফেলাইতে সর তইলে অনেক নিজের আত্মবারক দি আর দড়ি লই জান্নাতুল বকি শরীফত, যেটা 10,000-এর উপরে সাহাবী দফন হইয়ে, যেটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দফন হইয়ে, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু দফন হইয়ে, যেটা অনেক সার্গ সন্তান দফন হইয়ে, আর যেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু দফন হইয়ে, এই জাঙ্গান জান্নাতুল বকির মধ্যে অনেক নিজের আত্মবারক দি আর জান্নাতুল বকির মধ্যে দাফন করতে হবে। এড়ে দফন করিবেন, তার রসুল দায়িত্বে গইলাম, তিয়া রসুল্লাহ হাসন্ন সন্ন হইব না হদ হইব, তো বিচার আচারও এক একজন কের দোজগত দিব, কের ব্যস্ত দিব, এইটাই মতো আরো হড়ে লাখিবেন। আহা, এ মানুষ জগৎ দে না খাজুর গাছ জগৎ দে, মরা না যায় তা। আহা, নুরুন নবিল্য বাজিলে ইবেরও জবান খুলি যাবি দিয়ে দি, রসুল বা করলো বাজিলি বে জবানও খুলি যাবি। আর নবী ওদের চিন্তা করা বইতো না, আই রসুল যে জান্নাতর তাই কম, তুই উস্তো না হান্নানা খাজুর গাছের ওই জান্নাতর লাগ কম, তাহলে ভালোবাসার প্রতিদান পাইয়ে না গেই। আর রসুলের তো গাদা আছে, ইবের উদ্যান নবী সোয়ার করত, ইকে কে যাইত, ইবেন নাম আসিলে আদেবা, গাদা ইবেন নাম আসিলে আদেবা,
আরো বিভিন্ন নামে ডাকতো। তো এই বেই আর রসুলের যাতে সোয়ার হইতো, আহা গাদার ভিডিওর উদ্দি যে তার নবী উঠছে গাদার সবদি টপটপাই ফানি পড়ে উনি মানুষের কথা কইতেন উনি আজ মরাদের সাইটেঙ্গে জানোয়ার হলে কল্যা করে নবীরে ভালোবাসছে, নবীও নুরুন নবীও তাঁর আরো কল্যা ভালোবাসছে গুণ দেখাই দিত। সুবহানাল্লাহ। গাদায় টপটপাইরে খাঁদের তার রসুল কত গাদা তুই খাঁদর কা খদিয়া রসুল না খাঁদি দে। দুনিয়ার জমিনত কোটি কোটি গাদা আছে, লাখ লাখ গাদা আছে, কেন নসিবত ইমামুল আম্বিয়া ফিডত ন ধরে আব্দরকে দিয়ে লাখ খুশি হাঁদি দে। কোটি কোটি আর গাদা নাই নিয়ে ওটগোরা নাই নিয়ে কেন নসিবে ন ধরে আয় গাদার নসিবে ধরকে তাই আদবার নসিবে ধরকে দে নুরুন নবী কেন আর ফিডল্লো বাজি গেল গই ইয়েলে খুশি এ হাঁদি দে আনন্দ। তার রসুল আর কিছু কবি না সদাই ইয়া রসুল্লাহ বহুত কথা ভিতরে জমিল খদার যেতে ছোড়ো আসিলাম গাদায় দাঁড়াই যেতে কি আসিলাম তখন আর মা বাবা আর লইলে কেলা খাইতো দুধ খাবাইতো। তখন আয় আস্তে আস্তে বড় হই তো একদিন আর মায়ারে ডাকি কর দে গাদার মায়ে গাদারে কি কর দে ডাকি কর দে কি কর খদফুত তুই একখান খাম করিতে পারবি সদায় তো বহুত দূরে আরবতুন বহুত দূরে মরুভূমি একখান জায়গাত আসিলাম আয় গাদা তুই তুই আর মায়ার ডাকি খদফুত ইয়ে নইলে গাদাওয়ালার আড্ডা খানা তুই এতুন ছুড়িয়ে রে মক্কার এরিয়ে যাইতে পারবি নি খদে কিয়া খদে আর গাদার বংশের মধ্যে জানি তেলাম দে ৬০ জন নবী ভিডিওর উদ্দি সোয়ার হইয়ে গাদার ভিডিওত খজন নবী ৬০ জন নবী কি হইয়ে এ লারা গাদা এত অস্থান আর হোয়াইট আছে দাম আছে গাদায় হদ দে মায়ে ফুয়ারে বুঝার দে গাদার মায়ে অবু তুই একখান খাম করিতে পারবি না আখিরি জামানার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে মক্কা নগরীত জন্মগ্রহণ করিব ইবে সারিমিকে ঘুরিব ইবে সেরা মোবারক ইয়ান গোড়া জগৎ আলাদা হইব কান্না শামসা তাজরি ফি ওয়াজহি ইবে সেরা ইয়ান নূরের মতো জ্বলিব। আহা অফুত আর গাদাওয়ালার ভিডিওত খজন কইলা কিন্তু তুইও ভূত আরা তো বুড়ো হয়ে গিয়ে আজ যাই না পারির হবু তুই একখান কাম করিস শেষ নবী গোবরের তুই ফিডুস যদি লইতে রস তইলে আর গাদার বংশটিকে দামি আর কেউ তাই তো তুই যাইয়ের নুরুন নবী গো তুই মক্কাতুন তোয়াই লইতে নিস আগুই বড় করে নকইলে খার কথা কইলি গাদা ভালোবাসা ইবেতে দিন হচ্ছে কথা এ দিন হচ্ছে আমার মায়ে যেদিন কই এ দিন হচ্ছে মাথার লই ফেলায় কথা ইয়েন দুইতে 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 আল্লাহ জোয়ানি অবস্থায় হাতে বল হলো দিয়ে আয় আয় রে ফারের এক কণা দি লুকিলই তো লুকিলই দে বিভিন্ন পশু পাখিতে ফুসল লই ইন্দি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো তোমরা দেখো না খদিবে দেখি যে নয় বের আল্লাহ আরে দেখাইয়ে ইবে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে ইবে এই রাস্তা দিয়ে কি রে আসা যাওয়া করে এলে কথা যে তো হই গাদায় জাং মারি বইল আর রসুল হত তাইব বড় করি ওই আদেবা বসে রসুল পাকের অপেক্ষায় দয়াল নবীর ভালোবাসা দেখতেছেন আল্লাহর পেয়ারা রসুল একখান যুদ্ধ জয় করি আর নবী আস্তে আস্তে একদম মদিনার দিকে আইয়ের যুদ্ধ জয় করি গাদায় কত বই লই দয়াল নবীর অপেক্ষায় লোডের এক সাইডে বই লই দেখতে শত শত
দে কাফেলাও জড়াইয়ের এটার ভিতর দে নুরুন নবী আছে দিয়ান কাফেলাইয়ের ভিতর বুঝা যার কারণ আর রসুল জিন্দি তাকে 1000 মাইল দূর হইল নুরুন নবীর খুশবু পাওয়া যায় মোহাম্মদ सिर्रे कुदरत है लम्हे उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने सला दुनिया इश्क़ नबी में मरना और इश्क़ नबी में जीना मेरे मौत भी जब आई तो वो सामने मदीना सलातुन বিরক্তি লাম না স্বাভাবিক ভাবে খতম বুঝতে লাগেন না আজ মানুষের ভালোবাসা ন হই ফাইকপক্ষী সৃষ্টি জগৎ আর নবীরে হল্য করি কিতো ভালোবাসতো আর রসুল বাগো হল্য করি তারা মহব্বত করতো ইয়ান বুঝাই দেয় গাদায় নুরুন নবীরে দেখে না হতো নাই দে আর নুরুন নবীর যুদ্ধ তো নাই দে জয় হইয়ে যুদ্ধ হইবে কি হইয়ে খুশি নো আছে অন্তরত খুশি না দৌড়তে দৌড়তে ওই গাদা দৌড়তে দৌড়তে রসুল পাকের পাশে আসলেন আয়ের গাদা জবান খুলে গিয়ে গই আসসালাতু আসসালামু আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ আর নূরুন নবীর কি দিল সালাম দিল দরুদ সালাম ফরম ইন এক নম্বর ইমানদার হলার খাইসিয়ত বলে কইয়ে আর রাসূল গদে যারা আই নবীর উদ্দি বেশি দরুদ সালাম পড়ে আই নবী এগুন রওজাতুন শুধু খান লাগাইও নি দেন আহালে মুহাব্বতি ওয়া আরাফুহুম হনুম্মত দরুদ শরীফ পড়ে আই রওজাতুন পর্দা খুলি ইবে সায়রাউজু সাইটা কি দে হনফুয়াও দরুদ শরীফ পড়লো কিয়ামতের দিন বেরে বুগত বাজাই জানাই বিয়াস্তল লই তারিব ইয়াল্লাহ দরুদ সালাম বেশি পড়ে দে সুন্নি হলে ঠিক বাতিল হলে না পড়ে শুধু বেদাত খদে ইয়া নবী কইলো বেদাত আল্লাহুম্মা সাল্লি আলা বললো বেদাত বালাগাল্লাহ বললো বেদাত ইতারা শুধু বেদাত আর কিছু না শুধু একখান দাঁত আছে শুধু মাথা আসাই দেন শুধু ডাব্বা মালয় গুড়ির তেললে ইয়ে নতুন বড় দাঁত আর নেই আর বিয়া গুণ বেদাত 4 দিনে বেদাত সালিশে বেদাত ওরুর বেদাত ফাতিহা বেদাত জুলুস বেদাত মাজার জন বেদাত মদিনা জন বেদাত ও জুলুস বেদাত ওই সম্মিলিত মুনাজাত বেদাত জানাজার পরে মুনাজাত বেদাত ওমার মে তোর বেদাতের কন্ট্রাক্টর ভাই আল্লাহ জগত তারারে বানাই দি 7 দিনে বেদাত ওরুস বেদাত ফাতিহা বেদাত এখন তোমার বাপের 7 দিনের মধ্যে এক ডেকছি বিরিয়ানি ভাত ওয়াবি মাদ্রাসা দিয়েইও কইতো ভাত খাইয়ে খাই ডেকছি দেখাই ফেলে দিতে মিছা কথা কইতে না হ্যাঁ বেদাত কর দাও ভাই গলাইতে দাও গলাই দিই ইতার তো ফুয়া না এটা কিচ্ছু নেই এটা ইতার কোনোদিন তবুরুক দিতে কিয়ামতের আগে উইন না উইনতো নো তবুরুক দাদের শুনি হলে গাদা গাদার আগলো নাই দি তারাতে গাদা কইলেন নুরুন নবীর মহব্বত করছ গাদার তুনো অত্তর হইয়ে ওই জ্ঞানী হলো কবি নজরুল 8 পাস করি এর নুরুন নবীর চিনি ফেলাইয়ে ইতে টাইটেল বা দুয়ারা পাস করি নুরুন নবী নো চিনি বড় আফসোস ঠিক না দুয়ারা পাস করি নুরুন নবীর নো চিনি আর কবি নজরুল 8 পাস করি আর রাসূলের ইন্দি কথা কথা মানে একখানা ডাক দাও মাতিলে ডিস্টার্ব হয়ে যাবে ভাই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ওই গাদা আইসে না চিনে না খনে চিনে দে গাদাই আর রসুল দে তোমার নাম কি এস হদি আর রসুল আর নাম হলি ইয়াফুর
ইতার নামে হইতো দেরি কি নাম বললে আর রসুল দিন আত্ম সুন্দর নলার ইয়ার রসুল অনাত্ম সুন্দর নলার দেন ইয়েন রে দাফন দিবেলাই অন জবানে জিয়ান কইবে নিয়ে না জিয়াতুন কবুল আক অতীতত কি আছিল ব্যাকগ্রাউন্ড ইয়ান সাইবার আর টাইম নাই এখন অন জবানে পাকে জিয়ান কইবে ইয়ান কিয়ামত পর্যন্ত কবুল হইতে আইছে বুঝতে তার রসুলের নামিয়ান দিল দা আদবা খারা দিল দে আদারে ইয়া রাসূলুল্লাহ অনত মনদ যুদ্ধর ময়দানত তুনা স্ট্রাইকগন হয় অনে সোয়ারি গরু উড়ি লইয়ন হয় এখন আয় বহুত ওজ গরিয়ে রাশি দে হাজার শত শত মাইল তুন দূরে দূরে আয় এর অপেক্ষা করি দন রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর বড় মন আর আশা আছে দে অন রাসূলের একখানা আর ভিডিও তুলি বেল্লাই নইলে আর ফরান বার যাবে গই হতর ভালোবাসায় গাদার সঙ্গে সঙ্গে আল্লাহর পেয়ারা মাহবুব নবী বেত রহমতুন নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ গাদার বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার পিঠে উঠেন তইলে গোটা গাদার জগৎ দৈন্য হয়ে যাবে গই আই আজীবনাল্লাহ দামি হয়ে যাইম গই আর যদি নুডন দয় তইলে আই দর ফরাইরে এডে ফরান দি ফেলাইম আর রসুলে আর খনাই দে মারহাবা সভাপতি সাহেব নারায়ে তাকবীর তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মাশাআল্লাহ বইন বাদান আল্লাহ বাদান কেন আছেন বইন আল্লাহু আকবার মুজাহিদে মিল্লাত জনাব মাওলানা আলহাজ কাজী মোহাম্মদ আব্দুল করিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি মারহাবা হন আজিয়া মাহফিল দৈন্য উগা আল্লাহর মকবুল ওলি যেটা আছে ওলি আল্লাহর ইজ্জত করি গো ওলি আল্লাহ ডাকত তাইলে ফারার মানুষ বিয়াস্ত যাইবের গ্যারান্টি দড়ি ছাড়া নোয়ারা দড়িওয়ালা ওলি আল্লাহ বিশ্বাস করে তো সুন্নি হলে আশেক রসুল হলে ওলি আল্লাহ আল্লাহর বন্ধু তা আল্লাহর বন্ধুরা হারা ভালো না বাসি ওখানে বাসিব কেউ মাজার ভাঙি ফেলে দে প্রায় 69 গান মাজার ভাঙি ফেলে গিয়ে মলয়োগ্য খোদবার মধ্যে উস্কে দিয়ে দে মুসল্লি রে মাজার ভাঙো এটা গাঁজা কার মদ কার চরাব কার মাজার ভাঙি ফেল মলইবে আবুল কাশেম উইক্য হুজুর আর ফুতে মাজার তো মুসল্লি বেগুন লই যাই এর ব্যাঙ্গে মাজারত আগুন পর্যন্ত জ্বালাই দিয়ে এক মাস যাইতে না যাইতে আল্লাহ তারা সারিকে না বলাবোকে হরাই দাও ভাই আর সোলা বলাবোকে বাপ্পু 3 জনের খরাইয়ে রাও ভাই এনেন কুরাস এই গরু এই মাছের ফানিতুন তুলিলে যে লেখি রে দর ভরাই মলই 1 মাসের মধ্যে বেইজ্জত করি আল্লাহ তারা লই গেল বুঝি বাঁচিত ফেলছে না ইয়াল্লাই আল্লাহর ওলিয়াল্লাহ মস্কারি করন বিয়াদবি করন আল্লাহ ডাইরেক্ট কদ মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব যারা আল্লাহর ওলিয়াল্লাহ মস্কারি করিব আই আল্লাহ তার লগে যুদ্ধ ঘোষণা করবি বাঁচিবের সুযোগ নাই বেইজ্জত করি মারিকুম দে খনগদ দে আল্লাহ ওলি আল্লাহর ইজ্জত করিবি গম নলাইলে দূরে যাগই কিন্তু বিয়াদবি করিবার কোনো সুযোগ নাই এমন এই ডিস্ট্রিক্ট দে ফেরকে দে ও সিটে নতে তো সতে ওই 20 জন আছে দে সুন্নি 80 জন আছে দে জাহান্নামী এসব খবর নেই 20 জন আছে দে আর 80 জন জাহান্নামী চট্টগ্রামের কোন মাজারও তার দিত কারবালা আরোগ্য শুরু হইতো ঠিক না ওনারে দে ফের গুজ দো বন ফুতল আর এটা আসো না ফুতুল লঙ্গি তো আইবা তিনো জিনিসে গু বটকি দিয়ে খাড়ি লাই দিব দে ও ফুতর ফুতাই ওনারে দে ফের গুজ দে তইলা ইয়ন মূল হতা অনরা বিরক্তি লান না মাঝে মিয়ালা আগাছা হারি ফেলে দেরি আগাছা নোয়ারিলে গোসা ঠিক থাকতো না ইয়াল্লা গোসান ঠিক করি বেল্লাই আগাছা মন ফেলাই দিয়া করে মাঝে মাঝে তই আদবা আইরা
ইয়া রাসূলুল্লাহ ভিডিও তুলুন না আর নুরুন নবী ভিডিও তুলতে উড়িয়ে বসে চোখের পানি ছাড়েন না খুশি লান না যার ভিডিওর উদ্দি ইমাম লাম্বিয়ে উড়ি গিয়ে গুই বহুত দামি হয়ে গিয়ে গুই শুধু গাদা দামি হইতো না গাদাই বেতনে দিনতি আতিয়াবু মিররিহিল মিসকি এ দিনতি গাদাই বেতন মেশকাম্বর খুলবো বার হইতো হদে জান্নাতি খুলবো বার হইতো গাদাই বেরে চাই বেলাই শত শত মানুষ পিছে পিছে দূর তো বিলে হদে এ গাদাই কেন ওটা ইয়ার নাম খুলি ফেলা তুই গম তুই বাড়ি তিনবার খাই খনাজে কইতে তুমি ইতের পাবলিসিটি লে দিয়ে দেখি না রাখাই বিলাতে ইয়ান আপাতত কি দিস কইতে নিজে ঘরে উনি না উনা কইতে না আর কথা কানো তো না হলো তোরা যে ন বুঝো যুদ্ধ ইয়ান আর একবার টনির দাঁড়াত খাড়ি গই ইয়ান এনা আছে আপাতত বাট্টা আচ্ছা তোর কথা আমি কই দি ইবে সাউন্ড ঠাস না যাবার হইব মিডিয়া চলত তো তোর গো লাগি গই আপাতত কুলে বেলে পাবলিসিটি লে দিস দে না ইন গলাত পিন্দি বেলাতি বেড়া জামিলে ছবি যাচ্ছি মানে তুই যে আরও চিনিত দিতাম আমিও দুই জগতের হয়ে দিতাম তুই আও তো আর বাড়ি খাবার দে বিরক্তি লানি এখন এখন বাজি কের গালাগালি নকরিব লসা লোক জাহাঙ্গীর জোর এনে যে দূর দিয়া ভরে দূর দিয়ে যাই দিয়ে দিস তুই আমল করক আল্লাহ আমল করিব তৌফিক দোক আমি নক আচ্ছা মূল জিনিস তাই উঠছে না খাঁদেন না এবার খুশির না দুঃখের খুশির এত নুরুন নবী ইমামুল আম্বিয়া কেন আর ভিডিওর উদ্দি ফাইল সুবহানাল্লাহ আহা গাদা খাঁদর কা সদা জন্মর মধ্যে আর বংশের মধ্যে 60 জন নবীরে বলে ভিডিও তুললে কিন্তু বিয়া কোন গাদা তো নাই গাদা দামি আজি আই 60 নবীরে তুলিত থাকি খাতমুন নবীরে আর ভিডিওর উদ্দি আই দামি তার নবী হতে দামি হইল যা আই নবী তোর কবুল করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ অনরে কি দিয়ে হতে কিয়া খোদা আল্লাহ আর চোখের পর্দা খুলে দিয়ে গাদায় কদে কত করলে পর্দা কত 60 জন নবী যে ভিডিওর উদ্দি সোয়ার ইয়ে সদায় প্রত্যেক নবী বিয়াগুনে চোখে দেখির বাজিলে করলে দাম হয়ে গেছ না হযরত এই মক্কা বিজয়ের 10ম হিজরিত ফতে মক্কা মূর্তি বিয়াগুন ভাঙা যেতে শেষ ইয়ে হযরত বেলালের কদে ওই গিয়া তুড়ি আজান দ খড়ে কাবা শরীফের উদ্দি এই টাইমের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী ডাকি কদ আলী তুই আর বংশধর ভাগ পঞ্জন একজন আর খাদর উদ্দি উঠো হযরত আলী কদ তোর বিয়াদবি করি তেতাম না অন রাসূলের খান্দত কেন উঠো আর নবী কদ দা কই দে খান্দত উঠো জোর করিয়ে রে আর নবী খান্দত তুললে কারণ উগ্র নবীতে 40 জন পালোয়ানের শক্তি থাকে উগ্র আল্লাহর ওলিতে 7 জন পালোয়ানের শক্তি থাকে কিন্তু না দেখাই দে মানুষের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী খড় তুললে দে খান্দত উগ্র মূর্তি ভাঙি বেল্লাই ইবে কাবা শরীফ বলল লাগাইয়ের দরজা লাগাই দি ফেলিল দে তুই বেরে ভাঙি বেল্লাই আর নবী কদ আলী তুই বে ভাঙ মাতুলুগ দিয়া তুর দি ভাঙি বেল্লাই বাড়িউগ মার্কে তো হল্লাদার মূর্তি ভাঙি গই ভাঙ্গের হযরত আলী রাদিয়াল্লাহু সৈন্যর উদ্দি দরি 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 কি সার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ মূর্তি ভাঙি এখন হযরত আলী ফল গই না ইবে সৈন্যর উদ্দি কি দরি দরি সার দে মূর্তির খবর নাই তার নবী আলীরে ডাকি কদ আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ তুই কি দরি দরি চাইতে লাগো তো বলে সাহাবী হলে সিদ্দিক আকবর হদ দে ফারুক আজম হদ দে হদি ইয়া রাসূলুল্লাহ আমার খান্দুর উদ্দি আর খড়ে তুলি ফেলাইলেন আল্লাহর আরশ ইয়েন যে এত সুন্দর আই তো হই না পারে আই কেন দরি দরি চাইতে জীবন তার আইতারি না পারে বড় বলে তাহলে রাসূল পাক মক্কা আলীরে তুলি ফেলাইল আরশ আর রাসূলের হতর পাওয়া এগুনুল্লাহ আজকে রাসূলিয়ান ভিতরে লাইব তারপর হতা আগুন বার করিতে পারিবে দে বড় করি খাও না গাদার হদে বেলাড় তুই দামি হইয়া বেলাড় হদিয়া রাসূলুল্লাহ আর ইত্তেরিগম আর একখান প্রশ্ন করিগম গোসান হইন আর রাসূল কত খুশি হইও বেয়াগুন দেলি আবার গোস্ব হইম দেল কথা কি হবে হদে নইয়া রাসূলুল্লাহ আর মনের কথা ইন খন আর মা বাবা আরে শিখে দিয়ে দেন
হদে কি কথা আচ্ছা ইয়া রাসূলুল্লাহ দুনিয়াত তো না অনেক আগে যাইবে না আগে যাইও আর নবী হদে বহুত বড় শক্ত কথা কই ফেলিস দয়াল নবীরে ভিডিওর উদ্দি তুলি গাদায় গদ দে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াত তো অনেক আগে যাইবেন না আর রাসূলের গদ যুদ্ধতুন জয় করি আসছি কিন্তু এন একখান প্রশ্ন করি ফেলে ইউজ ভিতরে লাগি গই কই সাহাবী একজন সাইল হইয়ে গাদা তুই তো যাতে আই নবীর কাছে আই গই কই বাড়িতেইও সময় অনুপাতি আই নবী তোমারে বুঝাই দিয়ম উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ভালোবাসা গাদাই বেয়ান রাসূলের ঘরের দরজাত বই দেখতো ওই মসজিদে নববী শরীফ বললো লাগাই না নবীর ঘর আসিল এই টাইমত মসজিদে নববী শরীফ বললো বাজাইয়ে আর নবীর ঘর আছে ঘর মোবারক গাদায় আর রাসূলের চাইতো ইয়া রাসূলুল্লাহ অনেক কানা আরাম করননি খদয় তাই হনমিককে যাইম না আর রাসূলের ফুসল লদ গাদা তান রাসূল কদ নাই কিনে আরাম করি তোমার অজ্ঞ স্বাধীনতা আছে তুই একখানা মদিনার অলিতে গলিতে ঘুরিয়াই হগই মদিনার অলিতে গলিতে একখানা তো গাদাই আর রসুলের শোয়াই রে বার হইতো মদিনার অলিতে গলিতে ঘুরতো রাস্তার দুনুটা গদি লাইনে যাইতো তো বলে গাদাই বের খোঁজবো মুই বেলাই আর গাদাই বের এক নজর ছাই বেলাই মদিনাবাসী ছাই দেখতে হতে ইবে হাজার হাজার লাখ লাখ গাদা নাই নিয়ে ইবে দামিও দেখিলে আর নুরুন নবী বাজ্যে দেই খান রবা আর দয়াল নবী বাজ্যে দেই গাদাইবে কি হইয়ে দামি হইয়ে এলা আরো যদি কি করি আর নুরুন নবী লো বাজিত তারি আরো আজীবন লেখি দামি হয়ে কি বড় করি হন সালাতুনিয়া ওই গাদা আর রাসূল যেদিন দুনিয়াতুন পর্দা করিব দুনিয়াতুন যাইবে কই দিয়ান রওজা মুবারক দান নবীতে জানোইয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা কর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা কর খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কথা কর ফারুক আযম আল্লাহ কথা কর হযরত বেলাল রাদিয়াল্লাহু কথা কর বেয়াক গুণতুন আর নবী বিদায় ঠিজাই লই প্রশ্ন কর গিল দেখনে গাদাই অন রসুল দুনিয়াতুন রওজা মুবারকত আগে যাইবেন না গায় মরি যাইম গই উত্তরে দিনে দিল না ন দে সবার সাথে কথা বলে হযরত ওমর খানের ফারুক আজম কানতে লাগলেন সাহাবায়ে কেরাম কান্নার রোল ভরে গেল আইজো গাদার খবর ন হয় আর নবী দুনিয়াতুন যাইবে কই দে বেয়াগুনের সর্বশেষ করি আর রসুল বেয়াগুনের কথা বলে গরতুন বার হইছ আর গো আপনা মানুষের নাই কথা কর গাদারে কির কি বড় করি না হইলে আহা গাদা ডাকত গিয়ে ইয়া রাসূলুল্লাহ আরে কিলে ডাকিলেন আর রসুলের চেহারা মুবারক খুব লাল হয়ে গিয়ে গুই চেহারার চোখ মুবারক দি ফানি বড় গাদা তুই আরোগ্য প্রশ্ন করে গিলিয়া তুই ইয়া রাসূল রাসূল পাক আগে রওজা মুবারক যাইব না গাদা আগে দুনিয়াতুন যাইব এদিনে উত্তর ন দি আজিও উত্তর দে গাদা তোর ফিডুর উদ্দে আইন বিয়াত বুলাই দির তোমার চেহারাত আয়াত বুলাই দির গাদা তুই চিন্তা ন করিব আল্লাহ আর ডাক দিয়ে লাকিয়া রব্বাহু আল্লাহ দেখা করা করিব ই আল্লাহ আপটা আগে যাগ পরে তুই ফরে আই বিয়া তোমার সাহাবিয়ল বিয়া গুণ মহব্বত করিব তুই আই নবীর ঘরত থাকিবিয়া উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ হার কর দে গাদারে গাদার মাত বুল আর কিছু নাই শুধু ফরদ দেখি সগর পানি গরতুন বার হইরে দরজা মুবারকত বইল হইয়ে আর রসুল তুগ বিলেই আছিল গরত রসুল বাগ খানা পিনা খাইলে বিলেই বেটাকে বাগে গুতো আর দয়াল নবী নুরানি আত্মবারক দি বিলের ফিডুর উদ্দি কি বুলাইয়ে আত বুলাইয়ে বিলের আসমানতুন ফেলাইলো ফিট বাইজ দনো বাজাইব দেখি ফা বাজাইব দে কিন্তু ফিটিয়ে বাইজ দনো কারণ ইয়ান নুরুন নবীর কি বাইজি হাত বাইজে দে ইয়ান কিয়ামত আল্লাহ দামি হয়ে গিয়ে গুই কা বড় করে হ না
আহা এইরকম অগরহ আর রসুল রওজা মুবারকত গেই গই সাহাবা ইকরাম দিফিলেই খাঁদের বেগুন খাঁদের গাদাই রওজা মুবারকত ডুকে আর রসুল রওজা মুবারকত ঠোঁট ডুনুয়ান দি গাদাই আর রসুল পাকের কদম মুবারকত ঠোঁট টান বাজাই লেখকে হরে সদর পানি অযোধ্যারে ফরের সাহাবাই কেরাম খাঁদের কিন্তু গাদার লো ডরে খেও নামাতের আরে এই কোনো সাধারণ কোনো গাদা ন যে গাদার ফিডুর উদ্দিন নুরুন নবী কি হইয়ে সোয়ার হইয়ে কেউ নামাতের শেষ পর্যায়ে খলিফাতুর রসুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা হুদ দে অবুক যে ফারাতে কিছু না কিছু খানা খার আজ 3 দিন হইতে এই গাদার খানাও নাই ফানিও নাই ইবে ওইসে মরি গেল গই দয়াল নবীরে কি জবাব দিয়ম গই গাদার ফিডুর উদ্দি আব দিল অগাদা তুমি আর নবীলে খাইতে খাইতে ফরান দি ফেলাইবে না একখানা কিছু ফানি খ কিছু খানা খ তুমি খাইলে আন দয়াল নবী রওজা মুবারকের মধ্যে শান্তি পাবে বড় করে খান না গাদাইয়ান খানে রওজা মুবারক তুনট মুবারক को सारे दी बाहर बाहर आना शुरू कर गए খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু খদ গোসো ইয়ে না কোন আইবের মাথায় যখন গোসো ইনি সাহাবাই کرام ফিসে ফিসে দূরের গাদাই আড়নত আছে যাইয়ে রে গাদা খড়জার গো ইবা রাসূল পাক ফিডুর দিসওয়ার হই দাজিয়ান এতদিন নবিল্লা খাইন দিয়া হুকুজু জার গো খান্দি ইবের ফিসে ফিসে সাহাবাই کرام জার গই যাইতে যাইতে গাদা যে দেন কান গত আইলে ফেলিল এমন একটা ঘর বেছে নিলেন গড়িয়েন আর কেয়ার ঘর ন সেটা ঘর হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারক মা ফাতেমার ঘর মোবারকত দরজা যাইতিয়ে বড় করি সালাম দিল আসসালামু আলাইকা ইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবীর মা ফাতেমার উগ্র কি দিল আসসালামু আলাইকা ইয়া বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বড় করি সালাম দিল মা ফাতেমা ঘর মোবারকত আতিককে দয়াল নবীর খুশবু ফাইবেলাইয়ে মনগর কি রাসূল পাক আইছে বলে এক দূরে ঘরতন বার ওই দরজা যেতে খুললে দে গাদা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন গাদারে বুগত বাজায় মা ফাতেমা খাঁদের গাদায় ডাইরেক্ট জবাব দে আলাইকে হাজাতুন ইলা আবিকি ফাইন যাহাবতু ইলাইহি অনেক তো কোনো কিছু হওয়ার আছে না অনার আব্বাল্লাই অনেক খাইতে রাখবো তো অনার আব্বর রওজাত খান্দের গাদায় গদ্দ অনার আব্বর রওজা মুবারকত অনাল্লাই হান্দায় আলাইকে হাজাতুন তোমার কোনো হাজত আছে না কিছু হইবের আছে না যদি কিছু বলার থাকে আমাকে বলো ফাইন ফাইন নি যাহাবতু ইলাইহি এবং আই যাইরে ডাইরেক্ট আর নবীরে তোমার কথা কোন হইও বড় করে খাও না বুঝো তাইন না মানুষের হওয়া বলতো না আরে হো আই গাদারে হো আলাইকে হাজাতুন ইলা আবিকি অনার বাপের কিছু হইবের কথা তাইলে আই গাদারে হো এবং আই যাইরে নুরুন নবীরে হইও তাহলে গাদায় নুরুন নবীরে চিনে না শুধু আর দুটেঙ্গে হয়েছে খান নেই আফসোস ওহুদুর ভারত রসুল পাক উঠতে সাহাবী লইরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লইরে উঠতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু লইরে উঠতে ধরো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবার মাওলা আলী উত্তরে উড়িয়ে রে আন নবী খুশি হইয়ে হন ফার কইলাম দে ওহুদ ফার হনা ওহুদ ফার দে লরের হ কি রে এগুন আইজ বিয়াগুন কই দে কিয়ের কথা পশু পাখি ফারের কথা গাছের কথা রসুলের ভালোবাসা ফার কি রে ভূমিকম্প আইছে মা আন নবী দফা তুই ডরর কা
কথা কত রাসূলুল্লাহ আর নুরুন নবিল্লাহ কথা হর সৃষ্টি জগৎ প্রত্যেক জাত আর নবিল্লাহ কথা হইতে বাধ্য কাম বড় করি নহইলে তো অফা তুই লড়র কা আর রাসূল আসা মোবারক লাড়ি দিয়ে রে ভারে ঠেক দইল তুই লড়র দেখিলে কদি ইয়া রাসূলুল্লাহ কোন ভূমিকম্প আইছে দেন আরব জমিনত হাজার হাজার পাহাড় হন পাহাড়ত আন নবীর কদম ন পরে এই ভারত কেন নুরুন নবী কদম লাকিলিয়েলে খুশি না সিদ্ধি খুশি না সিদ্ধি হন না সিদ্ধে খুশি না সিদ্ধে তান নবী অগদে তু খুশি না জদ না গদ ইমাম আল আম্বিয়ারে ভাইলাই দেন না কিয়ামতুল্লাহ আই ওহুদফার দামি না আজীবন ওহুদফার নাম হইব কত লাকুটি ভার পরিলই দেখুন নাম হইতো না যে ভারত নুরুন নবীর কদম পরিব ফারে গুণের নাম হইব দে জবল নূর জবল সুর হন না এক এক যেগুন নুরুন নবীর কদম মোবারক বাজে ফারে গুণ বেগুন কি হইয়ে এসে হ ইয়ে নাচে দেখিলে হারে ভাই দে নুরুন নবীরে ভাই দে সুবহানাল্লাহ নকইলে আর রাসূল কত খুশি যেতে নাচতে লাগবো তইলে আরো দুইয়ান খুশির খবর ন আচ্ছা খদিয়ান কি খদা আর ওয়ারে আমার সঙ্গে দুইজন শহীদ আছে একজন সিদ্দিক আছে আমার সাথে দুইজন শহীদ আছে একজন আইজুস হযরত ওমর শহীদ হইয়ে না আচ্ছা ক না হযরত ওসমান রাদিয়াল্লাহু শহীদ হইয়ে না আচ্ছা কননি কিন্তু আর নবী বুঝার দেখারে পারে আমার সাথে দুইজন শহীদ আছে একজন বড় করে নকইলে দে ये साहबी अल खतायन कानून है फारूक आजम রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক কারে কইলেন শহীদ কারে কইলেন প্রশ্ন আগেই তো খন শহীদ হইব খন সিদ্দিক হইব খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক কারে কইলেন শহীদ কারে কইলেন হদা অনে সিদ্দিক আকবর কইলাম দে অনে সিদ্দিক সুবহানাল্লাহ ওয়াল্লাযী জা বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন সুবহানাল্লাহ যারা সত্যর দিতাইব সত্যর দি প্রাণ দিব ইবের এক নম্বর মুত্তাকি বিলি হই আল্লাহ বড় করে ন কইলা অনর সিদ্দিক কোয়া গই আবু বকর খানা অনারার আবাসে ডিসকলার মারে আয় হইন না পারি কুঁড়ি হলে অবরোধ ডাইকে দে ডিম নদের দে আজ 200 টিয়ার দর 180 টিয়ার দর কিনা ফরত দে খন অনারার বাতাসি বে ভাইয়ে না মানে আবাস করতাম না হুজুর কিরিত তারে চাইয়ে না আল্লাহ জোরে মাতিবে তৌফিক দাও ইবা আওয়াজ বাড়াইবে দোয়া আওয়াজ কমাই ফেলাইলে আই বই যাইম গই মাথা বুলা করিব আর তুই অদিনের কথাই না ডুকে আবার হওয়া পর দেরি খনজ্ঞ বুড়া মানুষের যদি হই অজাড়া শৈলের বস্তাও আলগাই দাও যাড়া কদের সাইট বস্তা আলগাইম তো বলিবে এখন কত যাটা বস্তা আলগাই দিয়া হইতো নিবে তোমার দি ফেলাই দিয়ে কত তৈলি তুই সাইট দে দে বাতাসিবে তোমার আরো দৈর্ঘ্যে ফাল্লা তো ন ধরিলে না মাইতে লাগবে দে তোরা ব্যাটারি টান্ডাওয়ালা মানুষ হাত সামনে বসে দেখিলে মাথাতে মানুষ সামনে বইলে গামলা দে দি ঠিক আছে না তুই আমার কথা বুঝি তার না না ফ্যাম করা দে শুধু কইছ আমি কে যাই থাক ওই আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন হ আবার বাইকে ফান লাদ দেন এই একখানা গসা মাজা করলে বাড়ি গেলে বুঝিবে দি ইমান তাজর মনে করিবে দেরি বড় করে হন কি হইলাম দে ফার ফারন সিদ্দিক আকবর সিদ্দিক খান শহীদ হন আর রাসূলুল্লাহ হযরত ওসমান শহীদ হইব হযরত ওমর কি হইব আর তুই সিদ্দিক তাইবে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে প্রশ্ন কইল উহুদের ফারত তু ননে যেতে ডিক্লেরেশন দি ফেলেলেন হারা শহীদ হইমিবে সিদ্দিক তাইব শহীদের মর্যাদা কি
আর সিদ্দিকের মর্যাদা কি? প্রশ্ন আইত ইয়া বুঝার দেখারে ফারে রে হারে তাহলে নুরুন নবীরে ফারো এসে নামাতে দে ফারো কিয়ামতের লাই দামি হইয়ে না ওহুদের ফারত কদম লাইকে দে ওহুদের ফার দামি না রহমতের ফারত উঠে রহমতের ফারিবে দামি না জবল আবু কুবাইজত ফারত কদম লাইকে দে ফারিবে দামি না জবল নূর তার নবী কদম লাইকে দে জবল নূরিবের ফারিবে দামি না জবল সুরত কদম লাইকে ফারিবে দামি না তাহলে যেই যেই ফারত আর রাসূলের কদম ফগে কিয়ামতের লাই ফারে গুণ দামি হয়ে গই তারও যদি নুরুন নবিল্ল বাজিতারি লাইন দরুদ সালাম ফরি ফরি আর রসুলের ভালোবাসাই যদি অন্তরের লাইতারি আর ফারর দিকে বাজিয়েরও আর নামও আর নুরুন নবী স্মরণ করিব না বড় করে হন সুবহান ইয়া রাসূলুল্লাহ সিদ্দিকের দাম কি শহীদের দাম কি আর রাসূলুল্লাহ যারা ইসলামের লাই ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশউরুন যারা আল্লাহর রাস্তায় কি হইব শহীদ হইব আল্লাহ তারারে মরানো হয় জিন্দা হইয়ে যারা আল্লাহর রাস্তায় শহীদ হইব তারা কি বড় করে কও না জিন্দা এখন তো শহীদের দরজা খুলি গই গই লন্ডন বড়ুয়া মল্লেই বেরো শহীদ কই ফেলার দে এসে কননি এত শহীদ শুরু হই দাও ভাই লন্ডন বড়ুয়া মরিগে দিব কি শহীদ কেউ ফ্যাম করতে যাই রে ফাঁসি খাই লটকায় মরি গিয়ে দিই তোর শহীদ গলায় দিয়ে দেবে খড়ে যাইম সে হ ভাই দরজাইলে করে খুলি দিয়ে দে শহীদের হুজুরের তো ফতুয়া দিয়ে আনা ফরার ইতারা সাইনবোর্ড লটকাই দিয়ে আল্লাহ এগুলো তুন বাঁচিবে তৌফিক দাও আজি এতন মশলা খেয়াল করো কেউ যদি ইচ্ছাকৃত ফরান দি ফেলায় ইচ্ছাকৃত এনে যাইলে মরি যাই মিয়ান জানা আছে ইচ্ছাকৃত কেউ যদি ফরান দেয় বালা করি বুঝো না কি ফরান দেয় এবার মৃত্যু শুদ্ধ না অশুদ্ধ হ না জাহান নামি না বিয়াস্তি তুই বেরো শহীদ বানাই দিলি যে আগলত কবান নড় ইবে কি আল্লাহর রাস্তায় শহীদ হইতে গেই না ইবে তো ৭০ লাই টিয়া গলায় বেল্লাই মাল গলায় বেল্লাই ডলারে কলার বদলাই বেল্লাই ইবে লাইন ইবে বেলাইনে গেই দে উইতেন মাইরে খাইতে গেই দে না নইলে তিতে দুনিয়া খাবিলে থু যেটা তাইলে ইতো উদ্দেশ্য লই গেইল তো কিন্তু কাম করি না আবার দেরি তো শহীদ যারা যারা শহীদ ন হইও যে শহীদ গরিব এইটা তো শাস্তি ভোগ করা করিব খেয়াল তাইব না তাইলে ওই ইয়াদ জামিলা না করো একে খেয়াল করো তাইলে শহীদ খারা সিদ্দিক খারা ইয়ানের প্রশ্ন যেতে গইল আর রাসূল যারা আল্লাহর রাস্তায় শহীদ হইব ইতারার দাম বড় বেশি কিয়ামত পর্যন্ত তারা কবরের মধ্যে জিন্দা থাকবে আর আয়াতের মধ্যে হদে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ধারণা করিও না যারা আল্লাহর রাস্তায় শহীদ হইয়ে বাল আহয়া এগুন আজীবন কি জিন্দা শুধু জিন্দা ন ইনদা রাব্বিহিম ইউরজাকুন তারার কবর টাইমলি আল্লাহর জান্নাত তো হানা আইজে গই খাবারগুলো চলে আসে শুধু তাই ন যারা আল্লাহর রাস্তায় শহীদ হইব কিয়ামতের দিন তারার লগে আসা আসা যারা শহীদ হইব লাকিয়া রাব্বাহু সরাসরি আল্লাহর সাথে তাদের সাথে সাক্ষাৎ হবে ইয়ান হইল শহীদের মর্যাদা আর সিদ্দিক যারা সত্যবাদী সত্যর উদ্দেশ্যে অটল থেকে মিছা কথা না হয় কিয়ামতের দিন এবং জান্নাতি হলো খাতারের মধ্যে ১ নম্বরের মধ্যে থাকবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ শহীদ হইলে বলে আল্লাহর চোখে দেখিব লাকিয়া রাব্বাহু সরাসরি এখন আরো শহীদ কই ফেলন না আই সিদ্দিক আকবরের কি হন কারণ আমিও ডাইরেক্ট আল্লাহরে কি চাইতাম চাই
আর রসুল পাক গদ্দার জবানতুন জিয়ান বারো ইয়েন দলিল ইমামুল আম্বিয়ার জবানে পাকে জিয়ান বারো ইয়েন দলিল আন্না মাথের মাতিবের সুযোগ আছে না আহা সাহাবায়ে কেরাম নুরুন নবীর সিন্নি আরা চিনতে বুলই দে ইল্লা সাহাবী হলো জুকি বেরান নুরুন নবীর সন্ন যুগ বলি কই আর রাসূল পাকের সাহাবী হলে আর রাসূল পাকের কদম মোবারক সুমা দিত কি দিত কদম বুঝি গইত ইয়া তো কানা কদম বুঝি গইল বেদাত খান না ওমা উটো লিখে না শিরিং না না হত্তর বিয়া হল্লো জালা লুককে দিতে শীতল লুককে উতল লুককে তো বাতে কোন ঘর দেখুন শিরিকের বাক্য না খালি একখানা রসুল পাকের নামুনিয়ের সগো সুমা দিলে কদে বেদাত হইয়ে শিরিক হইয়ে তে তো শিরিক হইলে আর সুমা কি আর ন দিচ্ছ না যখন নেই সুমা যদি বেত বেদাত হই থাকে তাহলে ফালাঙ্গ লুডিবের টাইমত গালা স্টিকার লাগাই দিবি আর কোনো জামিনে নাই বউ লাঠির চড়ে তোরে মারি বোধ ফুটবলের নাম ও ফুতের ফুট তোরে কেন আর বাপে তোরা তো তুলি দিল তোর ইজার আর কেতাপুরি ইতারা ফাতল এখনো গোসন না আমি কে আর গাল দিন নে এই উব্বাস হাঁটতে নাই ভাই তাহলে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসুদি সাহাবী বে গুনজাতে গিয়ে গই আর রাসূল পাকের যাতে একালা ভাইয়ে ইয়া রাসূলুল্লাহ শহীদ হইলে বলে লাকিয়া রাব্বাহু সরাসরি আল্লাহরে দেখিব অনার সিদ্দিকতুন শহীদ হন না আইও যেন কি হই শহীদ হইলে আই আল্লাহরে দেখুম আইতে বসতে চলতে ফিরতে উঠতে বসতে আন রাসূলের ফিসুদি লাগিল ইয়া রাসূলুল্লাহ আই সিদ্দিক আকবরেরও কি হন গুনার কথা বুঝিনি কই দিতাম না শহীদ হন ইবে দয়াল নবী ন মায়ান নবী ন আর রসুল আর বদাস করিন না পারি সিদ্দিক আকবরের হদে আচ্ছা য তুইও শহীদ তুইও ইয়া রাসূলুল্লাহ আরো শহীদ হইলেন দে কদয় তইলো কোয়া পরিবা খন যুদ্ধের মধ্যে শহীদ হইম এইসব আর এক ম্যাচ বাজাই শহীদ যে তাই সিদ্দিক আকবরের হইন খন যুদ্ধ শহীদ হইম ইয়ানো আর রসুল কদাই রে ও সিদ্দিক আকবর অনে এদুও জিনিস বাজাই ফেলেছে দেখবো অনে তো খন যুদ্ধ শহীদ হওয়া হইতো ন তুই গার সুর মধ্যে তোমার যোগ্য সরফাই সুবুল মার গিল কি মার গিল তখন আই রসুল একখানা তুতো মোবারক লাগাই দি সঙ্গে সঙ্গে তুই কি হয়ে গিয়েও ভালো হয়ে গিয়েও কিন্তু তুই ফরান ন যায় হনা কি ন যায় কিন্তু বেশি বে ভিতরে আছে ই বেদ দূর তাই নবী হজম করি লাগকি তুই যেদিন মারা যাইবে আই রসুলের যাতে তোমার শহীদ হয়ে ফেলাই এদিনে বেশি বে একখানা করে তুলি দিও আজরাইলের যাতে দেখিবেন মালাকুল মওতরে এতে বেশি বে আই নবী একখানা করে তোমার তুলি দিয়ম বেশি ইবে যাতে খবর হইব এদিন তুই কলমা ফুরিয়ের দুনিয়া তুন যাবে গই তো ওই শহীদের দরজার মধ্যে হন ব্যক্তির যদি সরফয় সুবল বাড়িয়ে মারি ফেলাই দয় মানুষই বেরো শহীদের মর্যাদা বলি কই কেউ ফানিত পরি মরি গেলে এবে শহীদের মর্যাদা গর্ভ অবস্থায় হন মা মরি গেলে এবে শহীদ বুঝছো না আগুনত পুরি হন যদি মানুষ মরি যায় ইবে রাখতে শহীদ তুইও শহীদের দ্বারা যাইয়েন পাই ফেলাইও ওই সর্ব সবলে তুই বিষে কি গেইও বড় করি হন বুঝত আইয়েন না ফুয়া বেগুন এটা সার দিস দেন আনলো ফুয়া গুণর গুমর ওষুধ খাবা শোনা নইলে পাতের ফ্যাকেট হইলে যা শোনা গরজ যায় মার হলত বই তোরা ফু আইয়ে যা দরুদ শরীফ পড়ম সালাতুনিয়া আবার আবার স্থান রয়ে গই গই এর কবুলিয়তের গ্যারান্টি দরুদ শরীফই বিয়ে এবার ডাইরেক্ট মদিনাত পৌঁছে যাবে কে দিয়ে সালাত দুনিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको
आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया कर नहीं मास दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा साला दुनिया अल्लाह आरारे बुझिबे तौफिक दो বিরক্তি লান না আহা ওলি আল্লাহ জিন্দে না মরে গই খনজাগাত আজিও ফেসবুকে দেখি গেছে লাইন টানার দে খবরস্থান ফরি গই দে খবর কুরি কুরি লাশ হলে রান্ডি তুলিয়ে অন্য জায়গা লই যাত দে উগো 15 বছর ফাইল দেখবারে খাবনি আর বেসাদ হইল ইয়ে লাশ তো কত যারা ইমানদার মোমেন তারারে মাড়িও ইজ্জত করে বড় করে খানা গৌসুল আজম মাঝবান্ডারি হযরত কেবলা মাজার জিন্দা না বিশ্বাস না লারভাল্লা ও খানা ইবে ওলি না শুধু ইবে ওলি বানা দে খানা গৌসুল আজম মাঝবান্ডারি বেলায়েতের অধিকারী এক নজরে অলি বানাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে সুবহানাল্লাহ হযরত কেবলার মাজারে যায় আই কে মাহফিল ফরিলে এরিয়াত লাইট হইল এক ফাঁকে ডগলই আল্লাহর ওলিয়র বেলায়ত কোলাথ লাতি হইলে কলভিয়ান মদিনার লোক কানেকশনে জিগি মাজাহাবের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জিবের কলবত 5 লক্ষ হাদিস মুখস্থ আছে জিবে 84,000 উদ্দি মশলা দুনিয়ার সারে দিয়ে ইবে গদ আল্লাহর ওলির মাজারত যাইও ইতার আর উড়ানো তাড়ি আইলো তকদির পরিবর্তন হয়ে যাবে কই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গদ মাজারত যাইয়ের দোয়া করিস এর স্কুল মাদ্রাসার ফুয়া কদু যাইয়ের কদু জাহাঙ্গীর হুজুরের ভাই হুজুর আর আল্লাহ একখানা দোয়া হন তাইও কই দো গৌসুল আজম মাঝবান্ডারি আল্লাহ অনর কবুল করি গিয়ে বাজান একখানা তারারও একখানা দোয়া নজর দিও ওরে মা বাদম এসে কুত্তে জেলে ফলে যে গই ওয়াবি হইলে ফলে গিয়ে দে আই কেন হযরত কেবলারে বাজান ডাকিলাম এইসো গৌসুল আজম মাইজবান্ডারির হবাজান কা হইলাম বাদম এসে কুত্তে জেলে ফলে যে গই এইসো খান নেই ফারাউইয়া নইলে কি হইয়ে ফলে গিয়ে গই খতর মত মোড়া অটো লিখছেদ করি যাত দে অটোওয়ালার ফিসু দিয়ে হাত দিয়ে রে ফিডু তার দিয়ে দাও বাজান থামো কেবে তোর মাছ জামাই নে আয় কইলাম দে বেদা তুই তুই কি হলি দিয়া ইতারা ফাতলে গোস তৈলে অজমগর বহুত জনে মনে করো সিন্দাত ফরিকে দেখো ডাঙর বিয়াই গো ওয়াবি ফরিকে হুজুর এখন আর চাই চাই খন নি না ভাই আজ আর আর মনে হচ্ছিনি হ্যাঁ আর তালে ওয়াজ করে দেবে অটোওয়ালারে ভিডিও তার দিয়ে দবা খিরো থিও কেবে তোর মাছ জামাই নিয়ে আই আল্লাহর ওলিরে অবাজান কই ডাক দিয়ে দে সিঁড়ি গইয়ে বিলে তুই কি লি দে তরকারি আলারে কর দে অবা 1 কেজি তরকারি দো ইবে খান গাড়ি তুড়ি বাঁচত খোদো বার একখানে কেজ ইবে খান শুধু আই কইলাম দে বেদাতে গেল তুই কদম কিয়ত দে এলে সে খুব গই অটোওয়ালারে খর দে মোবাইলে না দেখস এসে কন নি ওদি জাহাঙ্গীর হুজুরের ফিসে না লাগিছিল বাজি
বেশি না জগর দিকে ধরিব তখন বাঁচিতে পারতি না আল্লাহ এগুন তুন আর বাঁচাইলা হোক বড় করে ক না তইলে ভাই হল অলি আল্লাহর জিন্দা এই আল্লাহর অলি ইবের নাম কি বালেক শাহ বাড়িতে এটা ন বাইরে হ্যাঁ উনি একটা বাতি জ্বালাইতে ইস্যু দেয় ইবের বড় কান কারামত ইন্ডিয়া আর সাম্য দিতিয়ে লই দেন এসে খাও না আতিয়া শির দে না তো ওই সুরত লাগেই তো আহা অলি আল্লাহ বাটিয়ালি ওখানে নিয়ামতপুরের মাজার আছে ওনারা গেল কোনোদিন দেখবে কি নাম কইলাম একটু জজবা হালত থাকতো ফারাইয়ানো তুগো সরাবি আছিল নিয়ামতপুরের বাড়ি তুগো কি আছিল মদ খাইতে ফোয়া মাথার দিবে সামাইলেও না যার ডাকো দি মাথা দিবে ডাক দিয়ে আসতে করি হ্যাঁ মাথিরি বিরক্তি লাগে আনতে নিয়ামত করে কইলাম তো না টিবের বাড়ি উগ্র মানুষ কি খাইতো কইলাম তো মদ খাইতো খাইয়ে রে বই লইয়ে না গালাগালি চলের মদ খাইলে মাথা ঠিক না তাই তো যারা আতিক্যা খায় তারা এক বোতল খাই ফেলাইলে বলে মাথা কি না থায় আর নিয়মিত খাইলিবেন মাথা বলে কি থাকে ঠিক নিয়ে তুই কেন করতে রয় চিকে খেয়াল কর এখন এইরকম গয়ে খাইয়ে রে মদ খাইয়ে রে ফুরানা কথা কি আলফারের এইসব মদ খায় ওই খান 10 ফোন ফুরানা খনে কিরকে গাইল দিয়েইতে রে খায় ওরে গাইল দে মারে বইনের 14 গোষ্ঠী রে তুই বেলার এইলা গাইল দে তার দুই দৌড়াইতে তো আজ বেশি খাই ফেলি আল্লাহ ডাউন হয়ে গিয়ে এই সুযোগত জাফত কি আছে লই ফেলা শুনো ইতে তো যে গাইলদের মনত দেখি হইয়ে জাফত কি আছে লই ফেলা শুনো দুইজনে জাফত আয়াত গলাই দে খোদা তো তোরা যেভাবে আয়াত গলাই চাই আজ দূর না যাইতো এই দুনিয়া তো বিল ফাতের কে গেই গইয়া ভাই ইতে কথা আতিককে খাইতে মানে নয় নিয়মিত চলা দে হ্যাঁ ইতে রুদি জাল জারি বেলে আজ 2 বোতল গলা দিয়ে দে ইবেই নিয়ামতপুর জিবে শরাব খাই তারে ডাকিল কত মানুষ আর কাছে আইয়ে না কত মানুষ তো আল্লাহর ওয়াস্তে করি তুই মত না খাইস ফারাগান নষ্ট না করিস হার কথা কানুনের ইতার একদিন খাইয়ে রবা এন গাইল দে মানে কইবের কথা ন তুই নিয়ামতপুর আর বদাস করি নফারি গাছ হোক লোয়ার বল্টু হোক উগল লই যাই ফিসুদি মাইলতে পারি নিয়ামতপুরে উইতে তো ডাউনত আছিল একবার শেষ ক না ইবে অলি আল্লাহর বাড়ি তো এবার বেশি সময় না হল মরে গিয়ে গুই হারাইল হলো চুপ চুপ করিয়ে কি দি ফেলে না খবর দি ফেলে তো মদতি হলোর গুরু ফুগ নাই নিয়ে ইতারা যাই এর টানাত হয়ে দিয়ে ইতারা যায় থানাত কো দিয়ে নিয়ামতপুর বাইরে গিয়ে অমুকরে মারি ফেলে ফারাইয়ে চুপ চুপ করি খবর দি ফেলে হারা তোমার খবর কইতে মারছি তুলিবে মার্ডার না মার্ডার যে তো পুলিশ টানাত তো না আয় রে নিয়ামতপুর গো শেয়ারের মধ্যে বইল গাছের শেয়ার কানত গাছতলে বইল পুলিশ আয় রে নিয়ামতপুরের গিরি ফেলে এ মিয়ারে ধরো নিয়ামত চোখ খুললে
অলি আল্লাহর ভেলায়ত বড় জিনিস। খোদা আরে ধরো মানি খোদা তুমি একটা মানুষ মার্ডার করছো, নিয়ামত পড়ি কথা আমি মানুষ টানুষ তো ন মারি ওকে ফারাত কুত্তো আসিলি বে মানুষের বেশি খরাইতো স্যার এবারে বাইরে গিয়ে রে মারি ওকে কুত্তরে কি করবি মারি ফেলাইবে ফারারে ফুয়াশারে বেশি কি রে হরাত দে ডিস্টার্ব করে দে এবারে মারি ফেলাই দি তো কুত্তো মার্গি দে এবার ক্ষতি করে দে মারি ফেলাই কুত্তো মারি ফেলাই দে নিয়ামত পড়ি কত কুত্তো মার্গি দে জাগুই জাগুই তোরার কাম তোরা কাজ জাগুই 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 আর দে সদিতে ডরবর তো নাই মানুষ মারি এর কুত্তো মার্গি বলে কই আর কেন চালান করে দিয়ে স্যার উন লেখকম দা হারা না ইয়া তুই লেখি বেলার এই যে কন নেই মানুষ বাজাইতে চাইলে ও কোর্ট বিল্ডিং এর জ থানার জ শুধু এটা নামমান লেখাপড়া দে জিনিস এটা লেখাপড়া খুন্দি খুঁজানত গলা করে এইসব ঠিক না ঠিক হইল ওই হজম করো এখন নিয়ামত পরে কত জ ওই উবে বড়বই দে মিয়া তো একটা সালাম তো নদীর নদীর ডল নাই বন নাই খরা লাগা কি লাগা নিয়ামত পরে দে দুঃসাহস নগরিস উইতে কি কইল কত সালামের কথা কইল না কত হয় নিয়ামত পরে কত উগ্র সালাম দিয়ম দে তো শরীরে লইতে পারবি নি যে দু আরাম খাইস তুই শরীরত আই নিয়ামত পরে উগ্র সালাম তুই লোট লইতে পারবি নি কেকা দিন কেকা কি লোট লন কদা উগ্র সালাম তোর নদী উগ্র আগে গাছের দিয়ে রে ট্যাচ করি তারপর তুই লইতে পারবি নি তুই কবি বড় করে সুবহানাল্লাহ নকল আগে সালাম খারে দিম দে ইবেরে দি ট্যাচ করিনি তারপর তুই হজম করি তেরবিনি যাবি তো নিয়ামত পরে কি কি আসসালামু আলাইকুম ইয়া শাজার খারে দিয়ে দে ফাট করি একখান আগুন টুরা বার হইয়া ভাই গোড়া গাছিবে জলি দুরুস করো একখান আগুন টুরা বার হয়ে গোড়া গাছিবে কি হইল দে উইতে হদ খোদাই সারাই না রে এই সালাম যদি আর শরীরে থইতো নেম প্লেটের সামনে আছে নামি অন্দরে যদি হইতো এত না আর কিছু না থাকতো ডাইরেক্ট দুরুসি বাতের টেবিলে দি ফেলা হইতো এইসব সালাম লাগবে না এইসব অলি আল্লাহ জবান সালাম আহা কত বুঝি তেরগুন না কদই কত তৈলে আয় হই আয় এটা বইতে তো খবর কুরগুই কইলাম তো কুত্তা মারগি তুই কদম মানুষ মারগি যা খবর কুরগুই ওই তারা কি রে নাম আছে দে খবর কুরি দেখে দে সেটিং গে কুত্তো গো এটা বিলে লইয়ে সেটিং গে জানোয়ার গো কি লইয়ে ইন্দিত না কান মশলা ল কোন ব্যক্তি শরাবী অবস্থায় যদি মাতাল অবস্থায় মারা যায় আল্লাহ তার সুরত বদলাইয়ে রে জানোয়ার সুরত আনি দে বুঝো তাইছে না দেখে দুঃখ কুত্তো আড়ে মরিচিত লইয়ে তো কুত্তো এবার কোনো মামলা আছে না নাই আল্লাহর অলি জবান ইয়ান কবুল বড় করে হ বড় করে হন বাইল মুরব্বিয়ল ইয়াল্লাই আল্লাহর অলিয়লের ইজ্জত করিবে মাজার যেগুন বাঙ্গে এগুন বুঝিবে দা আরো দ্বিগুণ সুন্দর করি কেউ না কেউ বাঁধি দিব কেউ না কেউ তারার প্রশ্ন কি তারার প্রশ্ন হইতে হুজুর মাজারের মধ্যে গাঁজা খার গাঁজার মাজারের মদ খার মাজারত অবৈধ খাম চলের প্রশ্ন করতে তারা তো মাজারত গাঁজা খার মদ খার তোর কথা ঠিক আছে আমিও কই দে খন না খন মিকে খার খন খার মশারি টাইক্য মশারির মশা গলে গিয়ে বলি মশারি জ্বালা দিবে না না কি দিবে দে মাথা তুকুই নইয়ে মাথা বাড়ি গাইবে আই বেলাইবে বুঝাই কেন পারে উকুন দূর হয়ে পেলে ওষুধ দিয়া পড়িব নহলে চুলা চাই
নাকের আগান মাছি বইছে, নাক কাটি ফেলেবে না মাছিবে দৌড়াইবে। কুত্তক মসজিদ গলে ফেসাক করে দিয়ে মসজিদ ভাঙি ফেলেবে না তুই ফেলেবে। তো তুই সরাবি মদ খাদ্যে গাঁজা খাদ্য দিতে রে না দৌড়াবি, তুই মাজার গিলে ভাঙি ফেলে অর্ধে। তো ঠিক কই তো তোরাও তো কত ভাঙে দে, ঠিক আছে এলে হইও তো মানুষ নাই নিয়ে তাইলে ওই বাঁচি থাকো ফুট টাইম হইলে তোরও দৈর্ঘ্য বোধহরি বিরক্তি লান না আমল করিব। যারা বেখাতেরা আসো তোমার আরো হই দিতে উজু হইছ, নইলে আল্লাহর অলিওলার মারিবে হত মজবুত টাইমেলে বুঝিতে পারিবি। আল্লাহর অলির লোকে মস্কারি করি আল্লাহ জেহাদ ঘোষণা করি দিতেন লাই যুদ্ধ, তা আল্লাহ যদি কে যুদ্ধ ঘোষণা করে এই ফুতার বাঁচিবের কোনো সুযোগ আছে না? সুযোগ নাই। আর কোনো সুন্নি মলই বাইতুল মোকাররমত জোতা না মারে সালাফিয়ের কওমি মিম্বার দল করি বেল্লাই একজনের একজনে কি মার দে জোতায় কবার নর আর ক্রিকেটের বল দিকে জোতা তো মারের জোতায় কবার দিন না ভারত জোতার বাক শুদ্ধ মারার দে। কোনো ভুল কইলাম না? মোবাইলে দেখুন না তাহলে একখান মসজিদ তাল মসজিদও বাইতুল্লাহ মসজিদে একখান দুনিয়াবি কথা কইলে 40 বছরের কি যাই গই এবাদত যাই গই দে এল্লা জাঙ্গার মধ্যে গরু গো জোতা মার দে। তো এগুন এনে বেজ ধরিকে দে দাড়ি টুপি ফাগরি লাগি বেজ ধরিকে দে এগুন হলে জগৎ বাজাবে এখন ডাকাই চল ঠিক না? ইয়ান দিন খেয়াল লাইবে দে। আর জুলুসত গেলে নাস্তা পানি দে না, কেউ খেলা দের, কেউ বন্ধের, কেউ বিরিয়ানি বাদ দের, ঠিক না? আর টঙ্গির মধ্যে জগই এক বাত্তা পানি 10 টিয়া অফুতের ফুট খাবি না লবি হ। আর গুণ মা না দে দে আর ইতের গুণ ডাইরেক্ট দোয়াই এরে শাঁসি এরে লদে তাহলে সদ্দুর ব্যবধান খেয়াল কর। আর সুন্নি হল দিলওয়ালা না মাতে দে, আর সুন্নি হল অন্তরওয়ালা। ইয়াল্লাই সোয়াবিন তেলের কেজি 1000 টি হইল ডান্নালা দে আর ওরস চলের উগো ফান মন্য মসুগ আনিয়ে রে চর্বিওয়ালা দি আর তেল তোয়া বইতো নইবা দি গাড়ি দিলে কাম হয়ে গই দি ওনার নসিবিয়ান পরিষ্কার এই ফুতাইন দুনিয়া তো ফুয়াই মরিব ইয়া আবার ফাতলে ফাতলে রে আর তুন মারি দেত। আর সুন্নির মাহফিলত বিরিয়ানি ভাত খাইবার লাই দে দে এইসব ঠিক না? আয় গোড়া দিতে পারতে না ওদিনে দিলাম দে এই ও গোড়া দিয়ে রে হমা যেন আল্লাহর ওলি শেফান মাদ্রাসার তো নাই গিয়ে দেখি সেরা ন দেখি বেল্লাই ও টার্গেট হল বিরিয়ানি ভাত ও বা ওয়াজের মানুষ তো বেগুন যার যার বাড়িতে খাঁসে বিশের গুণ গেয়ে গুই ইবেদের দে সিয়ারত বই ও বা কত ও মানিয়ে তো বাদ গাল ফুরই নিয়ে ও বা কত আহা যেন কারামত জাইরের ফান তুই কিতে লাগো দে খদাই আছে ও মানি বাদ গলার দে গোড়া যায় তুই উল্টাইয়া ভাই ও মা ইবে তো মতম ইবে তো মতম আতুরিবার কইলে দুইলাই হইব ইটা একটা কভার দিন না পারে দিয়ে আর কোন কভার করতে এসে দে খতর মুসিবত ভাই ইতারা কোনো ফাতল করি গোসন না আর এখন কেড়ে গেল দিন নে এই উব্বাসী বেতে নাই দিয়ে জাঙ্গির জুড়তে বাক্য উব্বান নাই হবন ভূত দেখাই দিতে আগুন তো তোরা জ্বালাই দিও বালতিলে ফানি মারতাম যাইতে বাজে জেল করতে আল্লাহ এগুন আর আরে বুঝিবে তৌফিক দান করো ভাই অল মুরব্বী হল এই মাহফিল এগুন জারি তক আরা চাইনি কে বড় করে হ না এগুন আর আল্লাহ দরকার আর আর মানুষ যেগুন মরিব আসে গেছিল ইজ্জত লই মরিব তারা বাইত ন তারা অতর্কিত হামলা করিব জান্নাতুল বকি শরীফ 16 মাজার আছিল প্রায় 70 মাজার আছিল
হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু মাজার আছিল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাজার আছিল, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু মাজার আছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু মাজারত আছিল, হযরতে মুআত্তা মালিক রাদিয়াল্লাহু মাজার আছিল, আর রাসূলের চার পুত্রর মাজার আছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু মাজার আছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু মাজার আছিল, গুম্বিজ গড়া গড়া জান্নাতুল বকির মাজার আছিল। এই মাজার এখন সর্বপ্রথম ভাঙি দিলে আব্দুল ওহাব নজদি, এই মাজার ভাঙি দিয়ে আল্লাহ তারে এন করে বেইজ্জত করে মৃত্যু করল। শেষ পর্যায়ে দরফরাই ফরান তাতে যা বলল, শেষ পর্যায়ে জানাজা পর্যন্ত তার বালা করি নসিব না হবিলে কদে জোরে ওয়া নাউজুবিল্লাহ। এই মাজার ভাঙার পতান করল তো আব্দুল ওহাব নজদি, শেষ পর্যায়ে তাতে বেইজ্জত হইরে মারা ফিরকি, ঠিক না? ইটের কিছু আলাপ উত্তরসূরি এখনো বাংলাদেশত। খবরদার, বহুত মানুষ মক্কাতুন আইজে গই মদিনা না যাদে সদায় মাজার আছে, মাজার মানে রসুল পাকের রওজা, আর রসুলের রওজার নজার দিয়ে না রো মাজার কদ রসুল পাকের রওজার নজার দিয়ে না কি মাজার মক্কার দিয়ে লুড়ি লুড়ি বই তারা যাইতো দেখি এত গেডি আর ফুতাইন আতির ফেটার কে গড়ার দেড়ে ফেটি বেড়ে লেলে করে গড়া লান্দুনুয়া নবাই একখান খাড়িলে গোড়া ফাড়া খাইতে রিব এডে দমদমাত দে কেরে গাল দিন নে আবার তোমার উল্টো নটাইরবো আই তার ফ্যাট গুড়ে দিয়ে এই এত তরকারি কিরোডা মদিনা শরীফ না যাস এই আনে কি করমু এই আনে মাজার তো এই আনে কি এই আনে তো সব মূর্তি ছিল রসুল পাক সব তাড়িয়ে কাবাকে কাবা বানাইলো দয়াল নবী ইয়ান হইল গুরনের স্থান মদিনা হলো ইমানের স্থান বরাবরই হ আর ফারাত নহ না হন ফুয়াসা বিয়াদবি করলে কত তুই বরবাদ ইউস গুর গই এসে তুই বরবাদ ইউস গুর গই তো যে ব্যক্তি খাবা গুড়িয়ে রে বাড়িতে গিয়ে গই মদিনা না যায় ইতে কি হয়ে গিয়ে বরবাদ খান ইতে কি হইয়ে আর ফারাত জিবে বিয়াদব কত বরবাদ ইউস খানা বরবাদ ইউস গুর গই হয় না তুই আল্লাহ খদে মিনা মুজদালিফা আরাফা কাবা এগুলো হজর রুকন মদিনা তো হজর রুকন ন অত্তর বিয়া হলস জাত মদিনা হজর রুকন কি লইব মদিনা তো ইমানের রুকন ঠিক না মদিনা হজর রুকন ন মদিনা ইমানের রুকন আর ইমান লায়ারে জইলাল মদিনা গোটা দুনিয়াত তো ইমান যাইবে কইতে মদিনা গোটা পৃথিবীতে ইমান থাকতো না ইমান থাকবে তো হড়ে দাজ্জাল সারা দুনিয়া দৌড়িব কিন্তু মদিনাত গলে থাকতো না বিরক্তি লান না আল্লাহ ইয়ার 5 ওয়াক্ত নামাজ সান পড়িবার তৌফিক দাও আমিন একবারে কিচ্ছু না জানিলো আজান দিয়ে আল্লাহু আকবার নিয়ত তো বাঁধি একটা দাই তুই বেহাজাল ইমাম সাহেব খান্দত তুলি দি এর দূরে নিয়ত বাদিব হইতে আইবে সিজদা মারে দিবে আল্লাহ জবিন তোমার পক্ষে সাক্ষী হয়ে গই নামাজ আইব না আল্লাহ পরিবের তৌফিক দাও আমিন ওবা মা বইনল হাসে বিছা আসেনি কইতেইতাম না উনান না বে ফজকটন না তোরি তো কামই ওবা মা জননিয়ল জাহাঙ্গীর হুজুরের হতুন তোয়াই লই আইছি তবু আই তো ফদ্দার ওয়াজ করি কিন্তু অনারা এলাকাতে ফদ্দার ওয়াজ করলে না আর ফদ্দা উল্ডার হইতেইতাম নইলে বহুত ফারার মাই ফল আছে তো বিয়ের দিন একদিন খান্দাই খাইন্দে দাও ভাই বিয়ের দিন একদিন খাইন্দে দে আর বছর জামাইরে খান্দা দিলে মাই ফকদু আছে ঠিক না এইতে উনতে দে দিবি এগুনি জ্বালাত ফর কি ফান হইনি আজ দূর করো আই কি ওর খেয়াল করো তো হইলে বিয়ের দিন একদিন খাইন্দে দে কিন্তু গোড়া বছর খান্দার দেখারে তুই না করস তোর তো বরবাদ হয়ে গেছ বিয়ে কেন করস ইবে খামসারি বেলা গই না ফেম করস তো মোবাইলের নম্বর কি দে আচ্ছা কে খেয়াল করো ওদো আর বাজি না যাইস গই বিরক্তি লান না ওবা মা জননিয়ল ফদ্দানসিনই চলল আমার রসুল পাক বলতেছেন ওবা মা অল আর নবী হদে যে মা বইনল বেগানা পুরুষ তো নিজের ইজ্জতের হেফাজত করি হ যে মা বইনল বেগানা পুরুষের খারাপ নজর তোর নিজের ইজ্জতের কি করি গে হেফাজত করি গে ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ইয়ান বুঝাই দিও মা বইনল
ইয়ে যে মডার্ন মাই ফল তৈয়ার ইয়ে মরত ফলর হত্যাজ্ঞ না লাগাতে ম্যাক্স ফ্যান সাত ফিন্দি বে বেড়ানা বেড়ি তুয়াই না ফাইদি না বুঝোস ঠিক কর দে তো তার দরি দরি আঁড়র আরা সগে ন দেই দে না হদিবা আর এক্স বুলর মানি খবর তুই কে বাজি যাব তুই বারবার টানি টানি তুই বাজো দে এক্স ফ্যাকিং বুড়োই বুঝতো না তোরারে বুঝাই দি এক্স এর পরে ডবল এক্স না তাহলে সমাজননী হল জোয়ান জোয়ান মা বোন হল যারা আছেন খবরদার এই বিয়ে শাদী তবাই মেহেদি অনুষ্ঠানত কেকুক আনিয়ে রে আহা মাজারের তো বরুক বাড়ার ভাল গলার বার গরের নয়া নয়া বউ লাগে গরত আসিল দি জামাই বিদেশের তো নানিয়ে কথা ইয় না আজি আবুল হোসেনের বিয়ে হই বউ গরত তুন বার হইতে নসা জোর করি আনি স্টেডত তুলি এর ভাড়ারে দেখাই দিয়ে দিবে তোর ভাবি এইস ওগা আমানত এটা আনি নিলামত তুলি দিল দিয়ে তার একদিন বিদেশ গিয়ে গই বউ গলো এর আরেকজন গিয়ে গই তুই তুই নুয়াইস তো আসিলি তুই জোর করি আইনুস দে গিললে এলে বহুত জামিলে না বাজে না বাজিল ওই বার করি আরে দাও কই খতর মুসিবত তাইলে ওই এই আর আরে মেহেদি অনুষ্ঠানে শেষ করে ফেলে গিয়ে মেহেদি অনুষ্ঠানে কি করি ফেলে গিয়ে অনারা কোনো গোস্ব হইতে লাগবে না বিয়ে নাই বিয়ে শেষ বিয়ে বরবাদ করে ফেলে গিয়েও অক্টোবর ঈদের সোমবার দিন মেহেদি অনুষ্ঠান বিশিদবার দিন মাইবার বাপের বিন্ডে ইয়ান খাইয়ে উল্টাইয়ে লই যার কইতে শুক্রবার দিন অক্টোবর ঈদে সোমবারে বিন্ডে উল্টাই ফেলার দে এসে কম না জাগা উল্টাই মানি ফ্যাকেজ নাটক নাইসে গানে মেহেদি অনুষ্ঠানে ভিডিও দরম বাজানি ফেরাস তারে দৌড়াত দেখি বেড়ে উইতের বাপের বিন্ডে মাইবার বাপের বিন্ডে উল্টাইয়ে রে খাইয়ে রে বলো যার বুঝছি শুক্রবারে তাহলে দলিল তাইও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দে হন বিয়ে যদি বেহায়া বনে বেশইয়ে উশৃঙ্খলতা বেশইয়ে শরীয়তের বিরোধী হন খামইয়ে শরীয়ত অ্যাকসেপ্ট নগর দিলে হন খামইয়ে তাহলে আত্ম গেই গই আত্ম কি গিয়ে গই তাহলে আয় আত্ম ভরাইলাম দে সোমবার দিন আত্ম মানে গিরে রি কিন্তু গিরে কুলি যাতে বেশি বেড়ে আজ বৌগর নল যাই গিরে লাগাই দিবে কুলিজার মধ্যে নাচতে নাচতে তল ফেলাই দিয়ে দে বিশিদবার দিন মেহেদি অনুষ্ঠান হইয়ে রে বেগানা পুরুষ মহিলা অবাধে নাচিয়ে রে ফারাতুন ফেরাস তো দূরে দিয়ে দে কিবার দিন তাহলে গিরে মার গিলাম দে সোমবারে কুলিজার দে মাইয়ার বাপের বিড়ে খাইয়ে রে খানা খাই উল্টাইয়ে রে মাই বই বেলজার মধ্যে শুক্রবারে এনে গরম নিয়ে রকম আর রাখতে পারাইয়ে না হলে বা হলে ফুয়াগ্য ফেড়া তাই গিয়ে গই আল্লাহ রহমতে শুদ্ধ ন শুদ্ধ উনাই ন কই তোরা কই দে খবরদার উনারে বাজাই ন দিবি অশুদ্ধর কথা মগর আই ন কই তইলে আম্মান দলিল হিসেবে রাখিবি কবি তো ওষুধ দুই জাহাঙ্গীর হুজুরে ন হ আর আজ জবানে আল্লাহর অলি সাক্ষী লাকি মৈশর ডাগর লাকি আর নিজে হই দি তাহলে ভবিষ্যতে মেহেদি অনুষ্ঠান জমজমাই করবি না করবি কি বলে গতি না তোর বিয়ে মানুষের সাহায্যে আইব দে এনা আসা হবি দে তাহলে বাস লসে খসে ওয়াসে গিয়ে গই তাহলে মাহফিল আল্লাহ আর আরে কিয়ামত পর্যন্ত জারি লাইবে তৌফিক দাও তখন পর্যন্ত কেউ কোনো গরু বলে নাই এটা সাহস করে এই ব্যক্তিটা যে একটা গরু দিবে বলেছেন মোহাম্মদ আবুল কাসেম একটি গরু মারহাবা ওর জন্য একটা স্লোগান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া গৌসুল আজম মাইজভান্ডারী শাহিন শাহে শ্রীকোট ইমাম শেরে বাংলা হযরত মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি নাম কি আবুল কাসেম মোহাম্মদ আবুল কাসেম সাহেব তোমার লাই দোকাম একবার গলা দিয়ে দি ফাঁস এটা একবার কবুল বাস উন্ডিক লম্বা সালাম দাও আসসালামু আলাইকুম আইবা আজি দুলার স্টেটে দিয়ে ভানি এক বস্তা চাও মার
ফিয়াইয়া তোর তো বহুত বড় কথা মার খাবা আল্লাহ কবুল করো আমিন হে মোহাম্মদ মহিউদ্দিন উত্তরপাড়া 1 বস্তা আলু মার খাবা আহা আজ যোগ্য মুজাহিদি অবস্থা চলে শুকরিয়া আদায় করো না আলহামদুলিল্লাহ শান্তি লাগবে না হ্যাঁ ওয়াজ হই খাম হই নাম হই সম্মান হই বাস আর যাহা দিবে আর নবীর আগে সালাম দি ফেলাই তারপরে টপ টপ কই দিবে ইয়া নবী